انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ তাআলা বললেন, গোলাম তোমরা অভিযানে বাহির হইয়া পড়ো। যুবক অবস্থায় হোক, বৃদ্ধা অবস্থায় হোক, ভারী অবস্থায় হোক, হালকা অবস্থায় হোক, তোমরা অভিযানে বের হয়ে পড়ো। আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা কিসের জন্য বের হব? আল্লাহ তাআলা বললেন, আমার রাস্তায় লড়াই আর সংগ্রাম করার জন্যে। তাহলে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে আল্লাহর রাস্তায় লড়াই আর সংগ্রাম করার জন্য অভিযানে বের হতে পড়েছেন। কথা কি ক্লিয়ার? অভিযান মানে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর এখন তো আর আল্লাহর রাস্তায় আমাদেরকে জিহাদ করা লাগে না, ঠিক কিনা বলেন? প্রশ্ন আছে না নাই? এখন তো আমাদেরকে আল্লাহর রাস্তায় আর সংগ্রাম করা লাগে না, তাহলে আল্লাহ তাআলা কেন অভিযানে বের হতে বলেছেন? কেন আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম? তার কারণ হচ্ছে এই সময় এখন আর জিহাদ নেই, এই সময় এখন আর সংগ্রাম নেই, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আমাদেরকে সকলকে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের সকলকে বের হয়ে পড়তে হবে, ঠিক কিনা বলেন? এখানে যুবক হোক, বৃদ্ধা হোক, হালকা হোক, ভারী হোক, মোটা হোক, ছোট হোক, আল্লাহ তাআলা বলেছেন এখানে কোনো মতেই কোনো ছাড় দেওয়া যাবে না। যখনই তোমাদেরকে আমার রাস্তায় আমার দ্বীন কায়েমের জন্য তোমাদেরকে মসজিদ থেকে তোমাদেরকে কোনো লোক যখন ডাকবে, তোমরা কোনো অজুহাত দেবে না, তোমরা সাথে সাথে তোমরা ঘর বাড়ি টাকা পয়সা সব কিছু ফেলে রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য তোমরা অভিযানে বের হয়ে পড়ো, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এখানে বলেছেন তোমরা অভিযানে বের হয়ে পড়ো, হালকা অবস্থায় হোক, অর্থাৎ তুমি যদি চিকন থাকো, তুমি যদি মোটা হও, তুমি যদি ভারী হও, তুমি যদি চিকনা হও, আল্লাহ তাআলা বলেছেন কোনো মতে কোনো ছাড় দেওয়া যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য যখনই তোমাদেরকে মাঠে ময়দানে ডাক দিবে, তোমরা সাথে সাথে তোমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। ওগো আমার প্রিয় আল্লাহর তাওহীদি জনতা, এখন যদি আমাদেরকে এই বাংলার জমিনে যদি দ্বীন ইসলাম কায়েমের জন্য যদি আপনাকে আমাকে যদি মাথায় সাদা কাফনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যদি আপনাকে আমাকে স্ত্রীদেরকে ছাড়তে হয়, আপনাকে আমাকে যদি ঘর ছাড়তে হয়, আপনাকে আমাকে যদি বাড়ি ছাড়তে হয়, আপনাকে আমাকে যদি সন্তানকে ছাড়তে হয়, আপনাকে আমাকে যদি ব্যবসা ছাড়তে হয়, কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমরা অভিযানে বের হয়ে পড়ো, হালকা অবস্থায় হোক, ভারী অবস্থায় হোক, যে কোনো অবস্থায় হোক, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য বের হয়ে পড়ো। আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা তোমার রাস্তায় কেন আমরা বের হয়ে পড়ব আর কিসের জন্য বের হয়ে পড়ব? আল্লাহ তাআলা বললেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বললেন এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। আল্লাহ নবীজির একজন জলিল কদর সাহাবী, নাম হলো সাদ আস-সালামি। কি নাম বললাম? আপনি আমি তো একজন সুস্থ মানুষ, আপনি আমি তো একজন ভালো মানুষ, আপনি আমি তো একজন সুস্থ সবল মানুষ, কিন্তু সাদ আস-সালামের ভিতরে সমস্যা ছিল 5টি। কয়টি বলেন? আল্লাহ নবীজির এই সাহাবী নাম হলো সাদ আস-সালামি, এই সাহাবীর সমস্যা হলো 5টি। কয়টি? 5টি সমস্যা। 1 নম্বর হচ্ছে তিনি খাটো। 1 নম্বর কি? 2 নম্বর হচ্ছে তার ঠোঁটগুলো মোটা মোটা। আর 3 নাম্বার সমস্যা হচ্ছে তিনি অত্যাধিক কালো মানুষ। আর 4 নাম্বার সমস্যা হচ্ছে তার পাগুলো ফাটা। আর 5 নম্বর সমস্যা তার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। সমস্যা কয়টি?
পাঁচটি সমস্যা। আমার প্রিয় আব্বা জানেরা, এই পাঁচটি সমস্যা থাকার পরেও জিহাদের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন কায়েমের জন্য তার চিন্তা চেতনা কেমন ছিল, এটা যদি আপনি আমি যদি আজকের এই মাহফিল থেকে যদি বুঝতে পারি, তাহলে আপনি আমি আর কখনো কোনোদিন আল্লাহর দিন কায়েমের জন্য কখনো কোনোদিন বাড়ি থাকতে পারবো না। এই সাহাবীর সমস্যা কয়টি বলেন? পাঁচটি সমস্যা। আল্লাহ নবীজি একদিন মসজিদে নববীতে তিনি বয়ান করেছেন, যদি কোনো ব্যক্তি ঈমান যদি পরিপূর্ণ করতে চায় তাহলে তাকে বিবাহ করতে হবে। কি করতে হবে বলেন? বিবাহ করতে হবে। এখন এই কথাটা শোনার পরে যুবকেরা মোটামুটি লাইন ভালো, ঠিক কিনা বলেন? আমার প্রিয় আব্বা জানেরা, যখন আল্লাহ নবীজি বললেন ঈমান পরিপূর্ণ করার জন্য বিবাহ করতে হবে, ঈমান পরিপূর্ণ করার জন্য জান্নাতে যাওয়ার জন্য বিবাহ করতে হবে, কিন্তু সাহাবীর সমস্যা হলো পাঁচটি। কয়টি বলেন? আল্লাহ নবীজির কথা শুনে তিনি 2 সপ্তাহ যাবত প্রত্যেকটা জায়গায় মেয়ে দেখতেছেন। কয় সপ্তাহ বলেন? 2 সপ্তাহ যাবত মেয়ে দেখতেছেন, কিন্তু কোন জায়গায় তার বিবাহের জন্য কেউ রাজি হয় না। আমাদের সমাজে একটা সমস্যা হলে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না, আর তার সমস্যা কয়টি? 5টি সমস্যা। 5টি সমস্যা থাকার পরে কেউ তার সাথে মেয়ের বিবাহ দিতে যায় না। একদিন নবীজির ওই সাহাবী রাস্তার পাড়ে পড়ে পড়ে কাঁদে। ওই সাহাবী রাস্তার পাশে ডুকরে ডুকরে কাঁদে। এমন সময় অনেক সাহাবী সেই পথ দিয়ে যাচ্ছে, কেউ তো সাদা সালামের দিকে কেউ তাকায় না, কিন্তু আপনার আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনি তো উম্মতের ব্যথায় ব্যথিত নবী। কেউ যখন না দেখতে পেল, তখন আমার নবীজি ওই রাস্তা অতিক্রম করার সময় সাদা সালামীকে আমার নবীজি দেখতে পেয়েছে। আমরা কি আবু সাইদের উত্তরসূরি নই? আমরা কি মুগ্ধর উত্তরসূরি নই? আমরা কি আল্লামা সাইদের উত্তরসূরি নই? যদি আমাদের শরীরে যদি ওসমান হাদির রক্ত যদি বয়ে থাকে, আমাদের শরীরে যদি আবু সাইদের রক্ত বয়ে থাকে, আমাদের শরীরে যদি আল্লামা সাইদের রক্ত যদি বয়ে থাকে, তাহলে একটি স্লোগান দিয়ে আল্লাহকে দেখিয়ে দেয়।